প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই অনেকভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন। একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে একটা রসুন কুচি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ যখন হালকা করে ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া 5টা কাঁচামরিচ। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম আর 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি আবারও মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি মাছের ডিমগুলা দিয়ে দিচ্ছি। আমি কার্পু মাছের ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এভাবে রান্না করতে পারবেন। আমি মশলার সাথে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা বেঁধে না থাকে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এই ডিমটাকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা বাসায় এভাবে একবার হলেও মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আমি রান্নার শেষে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার ডিম রান্নাটা কমপ্লিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।